বাসায় যদি হাফ কাপ ছোলার ডাল আর 2 টুকরো মাংস থাকে তাহলেই কিন্তু চটজলদি পরিবারের সবার জন্য এই নাস্তাটি আপনি তৈরি করে নিতে পারেন। এখানে এটা তৈরি করতে যে যে মশলা লাগবে, আদা কুচি, পেঁয়াজ কুচি, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোটা রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ আর তেজপাতা। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি ডালটা নিয়ে তাতে আমি ছোট ছোট টুকরো করে কেটে মাংসগুলো দিয়ে দিচ্ছি, আর ওই যে মশলাটা দেখিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। মাংসটাকে কিন্তু ছোট ছোট করেই কেটে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন পেস্ট, জিরার পেস্ট, আর দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজার তেল 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মেখে নিয়ে এখন আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে ঠিক ওই পরিমাণেই পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। এটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কিছুটা পানি দেখেন রয়েই গেছে। এই পানিটা কিন্তু থাকা যাবে না। এখন আমি ঢাকনাটা তুলে রেখে পানিটা শুকিয়ে নেব। এরপরে এটাকে ঠান্ডা করে নিয়ে গোটা যে মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাগুলো বেছে এখন শিলপাটা অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি, গরম মশলা আর একটা ডিম, আর দিয়ে দিচ্ছি আমি এখানে হলো পেঁয়াজ কুচি। তারপর এটাকে আমি খুব ভালোভাবে এখন মেখে নেব। এই রেসিপিটা বাসায় অবশ্যই একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই কিন্তু পছন্দ করবে। তাতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে এখানে দিয়েছি টোস্টের গুঁড়া, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বও দিতে পারেন। আমি আরও কিছুক্ষণ মেখে নিয়ে তারপরে হাতে একটু তেল মেখে এখন আমি এটাকে টিকিয়া বা কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এই শেপটা না আপনারা আপনার পছন্দ মতো দিতে পারেন। আমি একটু গোল গোল করেই দিচ্ছি, যাকে বলে আর কি শামি কাবাব, ঠিক এই রকম করেই আমি এটাকে বানিয়ে নিচ্ছি। আর এই কাবাবটি কিন্তু পোলাও, ভাত বা খিচুড়ি কিংবা চায়ের নাস্তায় যার সাথেই খান বেশ ভালো লাগবে। সবগুলো বানিয়ে এখন আমি একটা একটা করে দিয়ে তেলের ভেতরে ভেজে নিচ্ছি। এই তেলটা বেরেস্তা ভাজার তেল ছিল, ভাববেন না আবার নোংরা তেলে ভাজছি। এখন আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে একদম সোনালি কালার করে ভেজে নেব। আমি এই কাবাবটি খেয়েছিলাম পোলাওয়ের সাথে। আপনারা কিন্তু এই কাবাব কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। অল্প একটু মাংস আর ডাল দিয়ে দেখলেন কিভাবে পরিবারের সবার জন্য একটা খাবার রেডি হয়ে গেল, আর চায়ের নাস্তায়ও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে। এখন আমি একটা বাটিতে নিয়ে পরিবেশন করে নিচ্ছি। একটা কাবাব ভেঙে দেখিয়ে দিচ্ছি, উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে জুসি।